আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হবে। চলেন প্রথম আমল, সুনান তিরমিজি 484 নম্বর হাদিস, শেখ আলবানী শেখ শোয়েব আরনাউত দুজনই সনদকে সহি বলছেন। আল্লাহ বলছেন কোন বান্দা যত বেশি দুরূদ পড়বে, কি পড়বে কথা বলেন, দুরূদ, এটা নবীর সঙ্গে জান্নাতের আপনাকে নিকটবর্তী করবে। আপনার আমলে যত বেশি দুরূদ থাকবে তত বেশি জান্নাত নবীর নিকটবর্তী হয়ে যাবেন। আচ্ছা দুরূদ কোনটা বলেন তো চাচা, আমি খুব খোলামেলা বলে দেব যেন আপনি আমল করে কিছুটা অর্জন করতে পারেন। দুরূদ কোনটা? অনেকগুলো দুরূদ কোরআন হাদিসে পাওয়া যায়। আপনার আমলে দুরূদ বেশি থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। যত বেশি হবে নবীর তত নিকটবর্তী হবেন জান্নাতে। কিছু কিছু মানুষ আমাদের প্রতি অভিযোগ করে, কি অভিযোগ, যে এরা আহলে হাদিস, এরা লা মাযহাব, এরা গায়ের মুকাল্লিদ, এরা নবীর প্রতি দুরূদই পড়ে না। ভাই এমন অভিযোগ আছে না নাই? ঘরে কি করে না? অনেক মানুষ আছে ডাইরেক্ট বলে যে এরা নবীর প্রতি দুরূদই পড়ে না। কেন করে না? কেন এই অভিযোগ? কারণ আমরা দেখবেন আলোচনা সভাতে বা মিলাদ মাহফিল তারা যখন করে, তারা আলোচনা মাঝখানে শুরু করে দিবে ইয়া নবী সালাম আলাইকা, দারুণ লাগে, মানুষের মন গলে যায়, টান ধরে দিবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মানে দারুণ লাগে না শুনতে? এখন মানুষ মনে করছে এগুলো দুরূদ। আমরা আহলে হাদিস সমাজ, সালাফি সমাজ, আমরা এইগুলো পড়ি না। এই জন্য আমাদের প্রতি অভিযোগ এরা নবীর প্রতি দুরূদ পড়ে না, এরা গুস্তাখে রাসূল। অথচ তারা যেগুলোকে দুরূদ বলছে এগুলো দুরূদই না, এটা মানুষের কবিতা। শেখ সাদি বালাগাল উলা বিকামালিহি, এই একটা কবিতা নবীর শানে লিখেছেন, ওটাকে বাঙালি মনে করছে দুরূদ আর তাই মনে করে পড়ছে। তো আমরা তো সেগুলো পড়ি না, যেটা হাদিস দ্বারা প্রমাণিত আমরা সেগুলোই পড়ি। একটা ছোট্ট কথা বলে দিই, ফতোয়ায়ে শামী, বিখ্যাত ফতোয়ার গ্রন্থ আমাদের হানাফি ভাইদের, কিতাবুস সালাতের তাশাহুদ অধ্যায়ে গিয়ে একটা মাসলা বর্ণনা করছেন। হেদায়েতও আছে, ফতোয়া আলমগীরিতেও আছে, বাহরুর রায়কেও আছে, এবং এটা হানাফি মাযহাবের একদম রাজে কল। আলোচনা করতে গিয়ে বলছে যে একজন মানুষ নামাজে বসেছে, বৈঠকে বসেছে, আত্মিয়াতু পড়ছে, আর আত্মিয়াতু পড়তে পড়তে পেট থেকে প্রচন্ড, কি যে বলবো আপনাকে, এটা 3 নাম্বার চাপিয়েছে। 3 নাম্বার বুঝেন? 1 নাম্বার কি? প্রস্রাব, আর 2 নাম্বার টয়লেট পটি, আর 3 নাম্বার এটা আমি দিয়েছি মানে একটু বোঝানোর জন্য, ওই যে এটা কয় নাম্বার? এটা 3 নাম্বার। আর 4 নাম্বার কি জানেন? 4 নাম্বার হচ্ছে বিড়ি খাওয়ার ব্রেক। কি খাওয়ার ব্রেক? মানে বিড়ি খাওয়ার জন্য কেউ যাবে কি এখন দেখবে মসজিদ থেকে, তো 4 নাম্বার দেখিয়ে দেন, চলে যান যে ভাই তার মানে আপনি বিড়ি খাবেন। তো মাসলা বয়ান করতে গিয়ে বলছে কেউ যদি আত্মায়াতের বৈঠকে বসে আর সেই সময় তো ধরেন পেটে 3 নাম্বারটা চলে এসেছে, মানে আপনাদের ভাষায় বলি পাদ, ওটা চলে আসে, কষ্ট মষ্ট করে যদি আত্মায়াত শেষ করতে পারে, আর তারপরে দুরূদ ইব্রাহিমের প্রথম লাইন আল্লাহুম্মা সাল্লি আলা এত দূর গিয়েছে, তো তাদের ফতোয়া দিয়ে তারা বলছে এই ব্যক্তির নামাজ হয়ে যাবে, নামাজ বাতিল হবে না। কথা আমার বুঝতে পারলেন? যারা আমাদেরকে বলছে যে আমরা আহলে হাদিস, লা মাযহাবি, গায়ের মুকাল্লিদ, আমরা নবীর শানে দুরূদ পড়ি না, তাদের মাসালা নামাজের মধ্যে কেউ যদি দুরূদ না পড়ে, ওই জায়গায় যদি ফুস করে বের করে দেয়, তাহলে তার নাকি নামাজ হয়ে যাবে, মানে দুরূদের জায়গায় পাদ মেরে নামাজ কমপ্লিট করছে, আর আমাদেরকে বলছে আমরা নাকি দুরূদ পড়ি না। সে মুসলিম 830 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি একবার দুরূদ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার দয়া, রহমত আল্লাহ অবতীর্ণ করেন। চাচা আপনি বেশি কিছু জানেন না, আমল যেগুলো জানেন ওগুলোকে কাজে লাগান, যেগুলো জানেন ওইগুলোকে কাজে লাগান। দুরূদ ইব্রাহিম মুখস্থ আছে না নাই? আছে না নাই? আর দুরূদ ইব্রাহিম তো মুখস্থ আছে। একবার দুরূদ পড়বেন 10 বার আল্লাহ পক্ষ থেকে রহমত নাজিল হবে। নবী এখানে ক্ষান্ত না, বলছে কেউ যদি একবার দুরূদ পড়ে আমার উপরে
তার 10টা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিলিট করে দিবেন। কেউ যদি একবার দুরূদ পড়ে আল্লাহ নবী বলছেন তার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। মানে এক দুরূদে কত ফজিলত, আপনার গুনাহও ক্ষমা হবে, নেকিও হবে, আল্লাহর পক্ষ থেকে আবার দয়াও আসবে। ভাই এত কিছু একবার দুরূদে, তবে দুরূদটা হতে হবে যেটা নবী আলাইহিস সালাম দিয়েছে, মানুষের বানানো কোনো কিছু না। সুনান তিরমিজি 1928 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন কেউ যদি দোয়া করে আর দোয়ার মধ্যে যদি দুরূদ না পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটাকে আসমান আর জমিনের মধ্যে ঝুলিয়ে রাখে। বলেন তো কোথায় ঝুলিয়ে রাখে? কোথায়? অপরাধ কি করেননি? দুরূদ পড়েননি, এই জন্য আসমান আর জমিনের মধ্যে কি করবে? আপনার দোয়াটাকে ঝুলিয়ে রাখবে। আপনি সারা দিন ধরে দোয়া করেন কিন্তু আপনার দোয়া কবুল হবে না, একদম আসমানে ঝুলবে। কারণ একটাই, আপনি দুরূদ পড়েননি।